রং খেলা যাওয়ানোর এত মাস পরে আমার মনে পড়ছে রং খেলার ভিডিও পোস্ট করানোর কথা। আরে থামো থামো, এত কষ্ট করে সেটা ভিডিওটি করছি, আস্তে আস্তে পোস্ট তো করুম অবশ্যই, যখনই করি না কেড়ে মাস কেড়ে বছর গেলেও করুম। কারণ এমন অনেক ভিডিও আছে যে বছর পার হয়ে গেছে আমি পোস্ট করছি না, করুম ঠিকই। তো এই বছরের রং খেলাটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল আসলো। তো এটাই তোমরা লাগে তো অবশ্যই শেয়ার না করলে হইতো না। সো হে এভরিওয়ান, আই পড়ছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আসে দেখা তো বুঝতেই পারতেছি এটা রং খেলার ভিডিও, কিছু মাস আগের ভিডিও। তো এখন পোস্ট করতেছি, তোমরা দেখালাই একটু ধৈর্য সহকারে আর কি। তো এই বছরের রং খেলাটা কিন্তু আমার কাছে আসলে খুবই খুবই স্পেশাল। কারণ কি এই বছর ডুবুরে একটু হইলো রং ছোঁয়াইছি। গত বছর কিন্তু হ্যাঁ একদম রং দিছিলাম না, যেহেতু হ্যাঁ 1.5 মাস না 2 মাসের আসছিল। তো এই বছর কিন্তু হ্যাঁ কপালে জাস্ট একটু রং ছোঁয়ানি হয়েছে, এছাড়া দিচ্ছে না, যেহেতু রঙের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। আর এই বছরের রং খেলাটার মধ্যে আরেকটা স্পেশাল জিনিস হয়েছে, আমি রং খেলার যে টি শার্টটি থাকে আমার ভাগনা আর ডুগুর লিগা দুজনের লিগা আনাইছিলাম। আমার খুব ইচ্ছা ছিল হ্যাঁ ফার্স্ট হোলিতেই এটা মানে আইনা সেরা পরামো, কিন্তু তখন যেহেতু হ্যাঁ ভীষণ ছোটো আসলো আর বাইরের ড্রেস এত পরাইতাম না আমি, ধন টোন দিয়ে সেরাও আমি খুব ঘরের ড্রেসই পরাইতাম, নিমা টিমা এসব আর কি। তার কারণে আমি বাইরের কিছুই শোয়াইতাম না। তো এই বছর আইনা সেরাই দিয়ে সব শখ মিটাইছি। আর যেই দিন রং খেলা আসলো সেদিনটা খেলতে পারছি না, কারণ কি ডুগুর পাপাও বাড়িতে আসলো না, খেলতে গেছিলো ক্রিকেট, আর আমার ননদও আইছিল না। তার কারণে তো পরের দিন কিন্তু আমার ননদ আইছিল, প্লাস ডুগুর পাপা খেললাই আসে রে আমার এর যেইভাবে রং দিয়ে বড়াইছে তোমরা প্রথমেই দেখতে পারছো। আর হেয়ার পাপা নিজেই বাচ্চা হয়ে গেছে, পিচকারি দিয়ে আসে আমরা জল দেওয়ান শুরু করছে, মানে কি তা কইতাম। বেটা বাবা হয়ে আসে অনেক বাচ্চার মতো কাজ করে, আমিও সেম ওই কারে কি তা কমো, আমরা দুজনেই যেমন বাচ্চা, অথচ হয়ে গেছে বাচ্চার মা বাবা। তো যাই হোক, রং খেলাটার কথা কই আর কি। তো আমরা কিন্তু বাড়ির মধ্যে রং টং খেললে সেরা বাইরে হয়ে গেছে ফাড়ার মধ্যে সবাইরে রং দেওয়ানোর লেগে। আর ফাড়ার মধ্যে তো অর্ধেক আমরার বাড়ির লোকজনে, আমার জাল তারা, আমার ভাসুর তারা, এইসবই। তো সবাইরে মিললে সে এমন পরিমাণে রং দিছি আর এত এত আনন্দ করছি, মানে কি তা কইতাম তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আর সত্যি কথা বলতে বড় পরিবার হইলেও আছে না আনন্দ আছে, নিজের পরিবার লইয়া আসে আছে না, মানে হইয়া জায়গা সব অনুষ্ঠান একেবারে জমজমাভাবে। তো এদিকে বাড়ির থেকে বাইরে এসে কিন্তু এর আগে 2 বাড়ি দিয়ে আইছি রং, আরেক জেঠা শ্বশুরের বাড়ি, তার একজন পাড়ার দাদা তার বাড়িতে গিয়ে সেরা বৌদি তার লোকে খেললে আইসি। এরপরে আইসি আমার সামনের বাড়ি জেঠা শ্বশুর তার বাড়ি। হিয়ানে তো 6 বউ মা যে আনন্দ করছি, বাচ্চারা মিল্লা সেরা জালের আরে রং টং দিয়া ভূত বানাই দিছি, আর আমরাও ভূত বানাই দিছে। এরপরে হিয়ানে অনেকক্ষণ আসলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রং টং খেললা সেরা। লেগা ঠান্ডা আনছিল, ঠান্ডা ঠান্ডা খাইয়া সেরা অনেক মজা করে সেরা বাড়িতে আইসি। বাড়িতে আসেরা স্নান করো না কিন্তু নামগন্ধ নাই, কারণ দুপুরবেলা আইবো আবার আমার মা বাবা তারাও যেহেতু রং খেলছে না, ইহা নাই এসে বেআইনের লোকে রং খেলবো। তো তারা আইবো, এটারও একটা আনন্দ মনের মধ্যে, মানে কি কইতাম স্নান যে করুন তার লোকে তো ঠিক করে খেলতে পারতাম না, এটা একটু মনটা খারাপ আসলো। তো মা বাবু আইসলো পরে কিন্তু অল্প অল্পই আমার রং দিছিল, কিন্তু বেআইন তারা খেলছে একবারে জমে এসে। আর এদিকে দেও না মা নাতি আর নাতিনরা মিললে সেরা মারে পুরো বুট বানিয়ে দিছে। আর এদিকে আমরা ননদ রেলে সেরা আমরা সব বৌদিরা দেহ। এরপরে বাড়িতে অবশ্যই স্নান টান করছি, স্নান টান করানোর পরে এদিকে মা মাংস রান্না করছিল, ইডুই কষা মাংসটা আমরা খাইতেছিলাম। এরপরে দেখো আমার মা আইসে পরে, তারা বেআইনের কি আমার শ্বশুর মশাই তো স্নানই করছে না, বা আমার মা এলে পরে দিয়ে রং খেলবো করে সেটা, মানে কি কইতাম বাবুর কেমন এক্সাইটমেন্ট তোমরা বুঝতে পারতেছো। এদিকে দেখো মার এলো সেটা কি করতেছে, আর বাবু কইতেছে আরে বেআইন এদিকে আইন কয়টা ছবি তুলি, তিসা ছবি তুলতেছে, মানে কি কইতাম। আমার শ্বশুর বাবু আছে না খুবই রসিক, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে মা তারা রং খেলে এসেছে, এরপরে বাবু আইছিল, তো বাবু আসার বেশি রং দিছিল না, সবাই একটু তিলকের ফুটা দিছিল। তো এইটুকুই আসলে আজকের আমার ভিডিওটা, তোমরা কেমন লাগছে অবশ্যই কইও।